হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল সেট 10 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই গ্রুপ এ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 মিলিমোল NH3-তে অণুর সংখ্যা হলো অপশন ডি 6.022 × 10⁻20। পরের প্রশ্ন কি আছে? বৃষ্টির ফোঁটা গোলাকাকৃতি হয়ে নিচে পড়ার কারণ হলো অপশন সি পৃষ্ঠটান। পরের প্রশ্ন কি আছে? সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন হলো অপশন বি 58.5। পরের প্রশ্ন কি আছে? একটি শঙ্কুর উচ্চতা 10 সেমি, ভূমির ক্ষেত্রফল 10 সেমি স্কোয়ার। শঙ্কুটিতে জল ভর্তি করে টেবিলে রাখা হলো। টেবিলের ওপর জলের ঘাত হলো, উত্তর হবে কি অপশন বি 1 নিউটন। পরের প্রশ্ন কি আছে? Na2O2 হলো একটি অপশন সি পারঅক্সাইড। পরের প্রশ্ন কি আছে? সোডিয়াম অ্যামালগামে দ্রাবক হলো অপশন এ পারদ। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি ক্ষারীয়? উত্তর হবে কি অপশন বি খাবার সোডার লবণ। পরের প্রশ্ন কি আছে? কোন বস্তুর ভরবেগ 10% বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পাবে? অপশন সি 21%। এবার দেখে নি গ্রুপ বি। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। গ্রাম আণবিক আয়তনের সংজ্ঞা দাও। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কত? উত্তর হবে কি অসীম। পরের প্রশ্ন কি আছে? হুকের সূত্রে ধ্রুবকের নাম কি? উত্তর হবে কি বল ধ্রুবক। পরের প্রশ্ন কি আছে? আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞায় কাকে মানক হিসেবে ধরা হয়? উত্তর হবে কি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলকে। একটি 5 তলা বাড়ির কোন তলায় কল থেকে সব থেকে ধীরে জল পড়ে? উত্তর হবে কি 5ম তলা। পরের প্রশ্ন কি আছে? গ্লোবাল লবণের ক্যালাস জলের অনুসংখ্যা কত? উত্তর হবে কি 10। পরের প্রশ্ন কি আছে? গরম ভাতের ফ্যানে বিস্তার মাধ্যম কোনটি? উত্তর হবে কি জল। পরের প্রশ্ন কি আছে? কলি চুনের ক্ষেত্রে দ্রাব্যতা লেখটি অঙ্কন করো। দেখে নাও উত্তরটা তোমরা, এই উত্তরটা লিখবে। গ্রাফটা দেখে নাও। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পরের প্রশ্ন কি আছে? বাঁধের জলে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে? উত্তর হবে কি স্থিতিশক্তি। এবার দেখে নি গ্রুপ সি। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রমাণ চাপ ও তাপমাত্রায় 2.24 লিটার সালফার ডাই অক্সাইড গ্যাসের ভর কত? দেখে নাও উত্তরটা তোমরা, দেখে নাও এই উত্তরটা লিখবে এখান থেকে এইটুকু। পরের প্রশ্ন কি আছে? সান্দ্রতাঙ্কের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। উত্তর হবে কি 1 পাস্কেল সমান 10 পয়েস। পরের প্রশ্ন কি আছে? দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক, ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? 40 গ্রাম পার লিটার NaOH দ্রবণটিকে শতকরা মাত্রায় প্রকাশ করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এপাশে এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? বর্ষাকালে বাণিজ্যিক খাদ্য লবণ ভিজে থাকার কারণ কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? সালফিউরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করা যায়? দেখে নাও উত্তরটা তোমরা সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এবার সেইটুকু। পরের প্রশ্ন কি আছে? সিজিএস পদ্ধতি ও এসআই তে ক্ষমতার অভিকর্ষীয় এককের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের মডেল সেটে দেখানো হয়েছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? একটি বস্তুর ভর m এবং গতিশক্তি e, প্রমাণ করো বস্তুটির ভরবেগ p = √2mE। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও।
চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।